দেখো এখানে তাহলে এটা হচ্ছে সসীম ধারা। তাহলে ধারা বুঝতে গেলে আগে তোমাকে বুঝতে হবে অনুক্রম। কি বুঝতে হবে? অনুক্রম। অনুক্রম। অনুক্রম শব্দের অর্থ কি? যে অনুক্রম শব্দের অর্থ হচ্ছে সিরিয়াল। কি বললাম? সিরিয়াল। যে সিরিয়াল। এখন যদি বলা হয় যে তাহলে সিরিয়াল মানে কি? যে সিরিয়াল মানে হচ্ছে একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে সাজানো। কি বললাম বলো? একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে সাজানো। একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে সাজানো থাকবে, তখন ওটাকে বলা হয় সিরিয়াল। যেমন আমরা স্টার জলসার যে নাটকগুলো দেখি, ওগুলাকে সাধারণত আমরা কি বলি? সিরিয়াল বলি। কেন? যে আজকে যদি কিরণমালার পর্ব নাম্বার 1 হয়, তাহলে আগামীকাল কত হবে? পর্ব নাম্বার 2। এরকম একটা ব্যাপার। তার মানে আমরা যে লিখি 1 2 3 4 5 এভাবে লিখি না? হ্যাঁ। তাহলে এই যে 1 2 3 4 5 এগুলো প্রত্যেকটাই হচ্ছে একটা অনুক্রম। এটা একটা কি? অনুক্রম। 1 2 3 4 5 অনুক্রম। যেটা কেন অনুক্রম? কারণ অনুক্রম মানে কি? সিরিয়াল। তার মানে এগুলো সিরিয়াল আকারে আছে। যেটা যে সিরিয়াল আকারে আছে আমি কেমনে বুঝবো? যেমন আমি বলছি যে একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে সাজানো থাকবে। 1 এর পরে যে 2 হইছে, কত বৃদ্ধি পাইছে বলো? 1। 2 এর পরে 3, কত বৃদ্ধি পাইছে? 1। 3 এর পরে 4, কত বৃদ্ধি পাইছে? 1। 4 এর পরে 5, কত বৃদ্ধি পাইছে? 1। তার মানে দেখো তো একটা নিয়ম অনুসারে বৃদ্ধি পাইছে না? হ্যাঁ। এখানে এক এক করে বৃদ্ধি পাইছে তাহলে কিন্তু না, মানে প্রতি ক্ষেত্রে এক এক হইছে, এই জন্য এটা অনুক্রম। যেমন আমরা লিখলাম যে 5 10 15 20, এই পুরাটাই কিন্তু একটা অনুক্রম। যেটা কেন অনুক্রম? দেখো 5 থেকে 10 কত বৃদ্ধি পেয়েছে? 5। 10 থেকে 15 5। 15 থেকে 20 5। তার মানে প্রতি ক্ষেত্রে কত কত করে বৃদ্ধি পেয়েছে? 5 5 করে। এই যে একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে বৃদ্ধি পেয়েছে, এই জন্য এটাকে বলা হয় সিরিয়াল। আর সিরিয়ালটাকে গণিত বইয়ের ভাষায় বলা হয় অনুক্রম। তার মানে 5 10 15 20 এটা একটা কি? অনুক্রম। নাকি বুঝো নাই? বুঝলাম। এখন ধরো আমরা যদি এভাবে লিখতাম যে 5 7 9 11, তাহলে বলো তো এটা অনুক্রম কিনা? হ্যাঁ, অনুক্রম। যে অনুক্রম। কেন? এটা 5 এর পরে 7, কত বৃদ্ধি পেয়েছে? 2। 7 এর পরে 9, আবার 2, 9 এর পরে 11, মানে আবার 2, এই যে 2 2 করে বৃদ্ধি পেয়েছে, তার মানে এটা তো অনুক্রম। যে তাহলে 3 3 করে বৃদ্ধি পেলে কি অনুক্রম হবে না? হ্যাঁ, অনুক্রম হবে। 5 8 11 14, এটা একটা অনুক্রম। কিন্তু যদি এরকম হয়, ধরো বললাম 3 9, তারপরে ধরো 10, তারপরে ধরো আছে 15, ওকে। তাহলে এটা যাই হোক, এটা কিন্তু আর কখনো অনুক্রম হবে না। কারণ অনুক্রম মানে সিরিয়াল। আর সিরিয়াল মানে একটা নির্দিষ্ট নির্দিষ্ট নিয়ম অনুসারে সাজানো থাকবে। এখানে কিন্তু ওই নির্দিষ্ট নিয়মটা নাই যে 3 এর পরে 9 কত বৃদ্ধি পাইছে? 6। আর 9 এর পরে 10 কত বৃদ্ধি পাইছে? 1। আর 10 এর পরে 15 কত বৃদ্ধি পাইছে? 5। তার মানে কখনো 6, কখনো 1, কখনো 5। এই জন্য এটা কি নয়? অনুক্রম নয়। কথা কি বোঝা গিয়েছে? Yes. তাহলে আমি বলছি যে ধারা হতে গেলে প্রথম শর্তই কি থাকতে হবে? অনুক্রম। অনুক্রম থাকতে হবে, সিরিয়াল আকারে সাজানো থাকতে হবে। নাকি বোঝো নাই? হ্যাঁ। এবার এই অনুক্রমের প্রথমেই যেটা থাকবে, প্রথমেই, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থ, প্রত্যেকটাকে একটা একটা করে বলা হবে পদ। বলা হবে পদ। আর পদের ইংলিশ বলা হয় পজিশন। Position. পজিশন। পজিশন। তার মানে যদি বলা হয় যে 2 একটা কি? বলতে হবে 2 একটা পদ, যার ইংরেজি নাম Position. যদি বলা হয় 4 একটা কি? পদ। পদ। আর এর ইংলিশ Position. তার মানে এটাও পদ, এটাও পদ, এটাও পদ, এটাও পদ। এখন আমি যদি বলি যে এখান থেকে একটা পদ নাও তো, তাহলে এবার বিপদ না, তুমি কোন পদটাকে নিবে? এখানে তো পদ আছে 3 2 কয়টা? 5টা। এই জন্য এই পদগুলোর নামকে আবার ভাগ করা হয়েছে, যে প্রথমে যেটা থাকে তাকে বলা হয় প্রথম পদ। কি বলা হয়? প্রথম পদ। আর শেষে যেটা থাকে সেটাকে বলা হয় শেষ পদ। কি বলা হয়? শেষ পদ। নাকি বুঝো নাই? বুঝলাম। পজিশন কিন্তু আমরা ব্যবহার করি যে যখন বলা হয় যে তোমার বাবা কিসের চাকরি করে, বলে যে আমার বাবা তো আর্মিতে চাকরি করে। ও তা কোন পজিশনে আছে, তখন এইভাবে আমরা বলি না? তা এই যে এই পজিশনের বাংলায় হচ্ছে কি? পদ। মানে কোন পদে আছে। তাহলে এখন এই পদগুলোর মধ্যে প্রথমে যে পদ থাকবে তাকে কি পদ বলা হবে? তার মানে এখানে 1 আছে জন্য এই প্রথম পদ, যে না এই প্রথমে আছে জন্য প্রথম পদ। যেমন এখানে প্রথম পদ কি? 5। আর এই 20টাকে বলা হবে শেষ পদ। কি পদ বলা হবে? শেষ পদ। এখন পদের ইংলিশ কি? Position. তাহলে প্রথম পদ কি হওয়ার দরকার? পি। শেষ পদ কি হওয়ার দরকার? পি। তাহলে কি এখন বোঝা যাবে এই সমস্যা দূরীকরণে যে ইংরেজি লেটার শুরু হয়েছে কি দিয়ে? এ দিয়ে। এই জন্য প্রথম পদকে প্রকাশ করা হয় এ দ্বারা, আর শেষ পদকে প্রকাশ করা হয় পি দ্বারা। তাহলে ওই যে তুমি যে এন তম পদের সূত্র পড়ছো, এ প্লাস
n-1 ইনটু d, তাহলে এই a দ্বারা কি বোঝানো হচ্ছে? প্রথম পদকে বোঝানো হচ্ছে, নাকি বোঝো নাই? তাহলে কি বুঝছো? তাহলে আবার আসো। তাহলে আমি বলছি ধারা বুঝতে গেলে আগে কি বুঝতে হবে? এই অনুক্রম মানে সিরিয়াল মানে একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে সাজানো। যেমন এই যে 5, 7, 9, 11 প্রতি ক্ষেত্রে 2 2 করে বৃদ্ধি পেয়েছে, 5, 10, 15, 20 প্রতি ক্ষেত্রে 5 5 করে বৃদ্ধি পেয়েছে, 1, 2, 3, 4 এটাও একটা সিরিয়াল বা একটা অনুক্রম, কারণ এখানে 1 1 করে বৃদ্ধি পেয়েছে। এই জন্য ক্লাসের রোল নাম্বার 1 2 3 4 করে লেখা হয়। তার মানে মনের অজান্তেই তারা এটাকে কি করে? সিরিয়াল করে। এখন আমরা কি এখনো ধারা কি সেটা কি দেখছি না? তার আগে আবার এটা আমরা বললাম যে যেটা প্রথমে থাকবে তার নাম প্রথম পদ, যেটা শেষে থাকবে শেষ পদ। আর একটা অনুক্রমে যতগুলো সংখ্যা থাকে সবগুলোকে কি বলা হয়? পদ বলা হয়। তাহলে এটাকে যদি আমরা ধারা বানাইতে চাই তাহলে কি এখন কি করতে হবে? যে তখন শুধু মাথায় রাখতে হবে যে ধারা মানে হচ্ছে যোগ চিহ্ন। কি বললাম? ধারা মানে যোগ চিহ্ন। তার মানে এইটা আমার একটা কি বলো? অনুক্রম। এই যে এইটা এই পুরাটাই একটা আমার কি অনুক্রম। যদি আমি বলতাম 1 2 3 4 এগুলা প্রত্যেকটা একটা একটা করে কি পদ, তাহলে এই অনুক্রমের পদগুলোর মাঝখানে যদি আমি যোগ চিহ্ন দেই তখন আর এটাকে আর অনুক্রম বলা যাবে না, তখন এটাকে বলতে হবে ধারা। তাহলে দেখো তো একটু আগে 1 2 3 4 5 এটা ছিল অনুক্রম, তাহলে কি চিহ্ন দেওয়ার কারণে এটা ধারা হয়ে যায়? এই জন্য বলা হয় যে ধারা মানেই মাথায় রাখতে হবে কি চিহ্ন? প্লাস চিহ্ন বা যোগ চিহ্ন। এখন তোমার বইয়ের মধ্যে একটা অঙ্ক আছে, মেবি 9 নাম্বার না হয় 8 নাম্বার, সেখানে আবার বিয়োগ চিহ্ন দেওয়া আছে। তাহলে বিয়োগ আবার কেমনে ধারা হবে? যে বিয়োগ কখনো ধারা না, তখন তোমাকে এটা বুঝতে হয়। ধরো যে আমি এভাবে লিখলাম যে -1, ধরো যে প্লাসের 1, -2, -3, -4, ধরো যে এরকম আছে, তখন এটা কিন্তু ধারা না, কারণ ধারা হইতে গেলে কি চিহ্ন দেওয়া হয়? তখন তোমাকে এটাকে সাজায় লিখতে হবে যে 1 প্লাস -2 প্লাস -3 প্লাস -4, তখন এটা ধারা হবে। কথা কি বোঝা গিয়েছে? তার মানে ধারা মানে আমরা কি মাথায় রাখবো? প্লাস। এখন যদি বলে যে পরীক্ষার মধ্যে যদি আসে যে ধারা কাকে বলে, তখন কি বলবে? তখন বলতে হবে যে অনুক্রমের এই যে 5 10 15 20 এগুলা কি তাহলে অনুক্রমের 5 10 15 এলে এক একটা করে কি পদ। তাহলে বলতে হবে যে অনুক্রমের পদগুলোর মাঝখানে যোগ চিহ্ন দিলে যা পাওয়া যায় তাকে ধারা বলে। কি বললাম? হ্যাঁ, তার মানে অনুক্রম, এই টোটালটা কিন্তু অনুক্রম। আর 5 একটা কি পদ, 10 একটা কি পদ। এই পদগুলোর মাঝখানে যদি আমরা যোগ চিহ্ন দেই তখন যা পাওয়া যাবে সেটাকেই মূলত বলা হবে ধারা। তাহলে শর্টকাটে আমরা মাথায় রাখবো যে ধারা মানে প্লাস, মানে যোগ চিহ্ন, ধারা মানে প্লাস। আর অনুক্রম মানে সিরিয়াল, মানে একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে সাজানো। এতটুকু কি তোমরা বুঝছো? হ্যাঁ। ওকে, ফাইন। এখন ধরো যে এই ধারাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, মানে তোমার বইয়ের মধ্যে দুটো অনুশীলনী দেওয়া আছে, একটা আছে 13.1, এটা আছে 13.2। আর সসীম আর অসীম যদি তুমি বুঝতে চাও সেটা একটা আলাদা পাঠ। সসীম মানে বলা হয় যে যে ধারা শেষ হয়ে যায় সেটাকে বলা হয় সসীম ধারা, আর যে ধারার কোনো শেষ নাই তাকে বলা হয় অসীম ধারা। যেমন যেমন তাহলে ওইটাই আগে দেখাই। ধরো আমরা লিখলাম 5 যোগ 12 যোগ 19 যোগ 26, তাহলে বলো এটা কেন ধারা? যদি যোগ চিহ্ন না থাকতো তাহলে এটাকে আমরা কি বলতাম? অনুক্রম। কারণ এখানে একটা সিরিয়াল আকারে সাজানো আছে। 5 পরে 12 7 বৃদ্ধি পেয়েছে, 12 পরে 19 আবার 7 বৃদ্ধি পেয়েছে, 19 পরে 26 আবার 7 বৃদ্ধি পেয়েছে। নাকি বোঝো নাই কথা? ওকে, এখন দেখো তো এই ধারাটার প্রথম পদকে 5, শেষ পদকে এটা তো মিথ্যা কথা। আমি এই যে ডট ডট দিয়ে রাখছি, তার মানে চলছে গাড়ি যাত্রা গাড়ি, এর কোনো শেষ নাই। তখন এই ধারাটাকে বলা হবে অসীম ধারা। কি ধারা বলো? অসীম ধারা। কিন্তু যদি আমার যোগ চিহ্ন দিয়ে এই ডট ডট গুলো না থাকতো তাহলে এর প্রথম পদকে 5 আর এর শেষ পদকে 26, তাহলে তখন এটাকে বলা হইতো সসীম ধারা। তার মানে যে ধারার শেষ পদ আছে তাকে বলা হবে সসীম, আর যে ধারার শেষ পদ নাই তাকে বলা হবে অসীম। কথা কি বোঝা গিয়েছে? সসীম ধারা কিন্তু এরকমও হতে পারে যে 5 2 দিয়ে দেখাই তাহলে সহজ হিসাব হবে যে 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ ডট 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 এদিকে যা আমরা দিছি 52 প্লাস দিয়ে 52। তাহলে এখন কেউ যদি ডট ডট দেখে যদি বুঝে যে ডট ডট থাকলে অসীম আর ডট ডট না থাকলে সসীম, তাহলে কি তার ভুল হবে না? যেমন দেখো এই ধারাটার মধ্যে ডট ডট আছে, তো এর প্রথম পদ কত? 2 আর এর শেষ পদ কত? তার মানে এই যে শেষ পদ আছে তাহলে এটা কি ধারা? সসীম ধারা।
তার মানে মাথায় রাখতে হবে সসীম ধারা মানে যে ধারার শেষ পদ আছে, আর অসীম ধারা মানে যে ধারার শেষ পদ নেই। কথা কি বোঝা গিয়েছে? আর 13.1 আর 13.2 এটা যেটার ভিত্তিতে ভাগ করা হয়েছে, সেখানে বলা হয় যে ধারা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার বলো? দুই প্রকার। একটাকে বলা হয় সমান্তর ধারা। কি ধারা বলো? সমান্তর ধারা। আর একটাকে বলা হয় গুণোত্তর ধারা। কি ধারা? গুণোত্তর ধারা। তার মানে ধারা মানে কি? তাহলে যোগ চিহ্ন থাকলেই তো সেটা একটা ধারা। এবার ওই ধারাটা দুইটা হতে পারে, সমান্তর ধারাও হতে পারে, আবার গুণোত্তর ধারাও হতে পারে। এখন তোমাকে খুঁজে বের করতে হবে যেটা সমান্তর নাকি গুণোত্তর। তবে মজার বিষয় যে তোমার বইয়ের 13.1 যে অধ্যায়টা আছে, এই পুরা অঙ্কগুলাই আছে সমান্তর ধারা। আর 13.2 যা আছে পুরো অধ্যায়টাতে কি অঙ্ক আছে? গুণোত্তর ধারার অঙ্ক আছে। তাহলে এবার আমরা বুঝবো যে সমান্তর ধারা দ্বারা কি বোঝানো হয়। আর তোমরা কি সিরিয়ালের ব্যাপারটা বুঝছো? হ্যাঁ। ওকে ফাইন। তাহলে এই অংশটা মুছে দিই। তাহলে এবার আসো সমান্তর। সমান্তর ধারা। তাহলে এখানে দেখো, এই যে সমান্তরের যদি আমরা সন্ধি বিচ্ছেদ করতাম, কি করতাম বলো? সন্ধি বিচ্ছেদ। তাহলে সমান্তরের সন্ধি বিচ্ছেদ হয় সমান যোগ অন্তর। কি বললাম? সমান যোগ অন্তর। আর এই যে আমরা যে অন্তর অন্তর বলি, সমান তো বোঝো, দুটাই সমান সমান হবে। 5 5 10 10 সমান, 20 20 সমান, নাকি বোঝো নাই? আর এই অন্তর শব্দের অর্থ হচ্ছে বাদ দেওয়া। অন্তর মানে কি বলো? যে অন্তর মানে হচ্ছে বাদ দেওয়া। তার মানে তুমি ওই যে অনেক সময় প্রেমিক প্রেমিকাকে বলে না, তুমি আমার অন্তরে আছো, তার মানে সেটা যদি আমরা গণিতের ভাষায় যাই তাহলে এরকম অর্থ দাঁড়ায় যে তুমি আমার অন্তরে আছো। তার মানে আমরা কি করছি? তাকে বাদ দিয়ে দিছি। মেয়ে মানুষ তাও খুশি। এই যে এরকম একটা ব্যাপার। তার মানে মাথায় রাখতে হবে অন্তর মানে কি? বাদ দেওয়া। এটা কিসের ভাষায়? এখন বাদ দেওয়া মানে কি বলতো? যে বাদ দেওয়া মানে হচ্ছে বিয়োগ। বাদ দেওয়া মানে কি? বিয়োগ। আর এখানে বিয়োগ করতে হবে যে পাশাপাশি দুইটা পদের বিয়োগফল হতে হবে। কার? পাশাপাশি দুইটা পদ। যেমন এই আর এই দুইটার বিয়োগফল হতে পারে, 2 এর সাথে 3 এর বিয়োগফল হতে পারে, 3 এর সাথে আবার 4 এর বিয়োগফল হতে পারে। কিন্তু ন্যূনতম কয়টা করে পদ নিতে হবে? 2টা। কিন্তু আবার দুইটা পদ কি হইতে হবে? পাশাপাশি হইতে হবে। তুমি 2 আর এইদিকে 4 যে নিবে তা কিন্তু হবে না। হ্যাঁ, 2 যদি নেই তাহলে কাকে নিতে হবে? 3 কে। অথবা 2 নিলে কাকে নিতে হবে? 1 কে। কি বুঝো নাই? এবার বিয়োগ করার নিয়ম কি? বড়টার থেকে ছোটটাকে বাদ দিতে হয়। তাহলে সেই ক্ষেত্রে তুমি মাথা রাখবে যে বাদ দেওয়া মানে 2 - 1। কি বললাম? 2 - 1। তাহলে সহজ হয়ে যাবে। যেমন এখানে 2 বলতে কিন্তু 2 না, 2 বলতে 2 নাম্বার পদ। যেমন এখানে 2 নাম্বার পদে কে আছে? 10। আর 1 নাম্বার পদে কে আছে? তার মানে এখানে যে আমরা বাদ দেব সেটা কত থেকে কত? 10 থেকে 5। তাহলে আসো, সমান্তর মানে সমান যোগ অন্তর। বলো, সমান্তর মানে সমান যোগ অন্তর, আর অন্তর মানে বাদ দেওয়া মানে 2 - 1। তাহলে এবার আসো, এই যে আমরা 5 এর থেকে যদি 10 কে বাদ দিই মানে এই যে 2 - 1, তাহলে 10 এর থেকে 5 বাদ দিলে কত হয়? 5। আর বাদ দেওয়াকে কি বলে? তার মানে এই 5 আর 10 এর অন্তর্গত 5, 10 আর 15 এর অন্তর্গত 5, 15 আর 20 এর অন্তর্গত। তাহলে সবগুলোর অন্তর কি হইছে? সমান। আর অন্তর যদি সমান হয় তখন তাকে কি বলে? তার মানে 5 10 15 20 এটা তো ধারা, কিন্তু এটা কি ধারা? সমান্তর ধারা। কথা কি বোঝা গিয়েছে? যেমন ধারা তো এরকমও হইতে পারত, 2 যোগ 4 যোগ 8 যোগ 16 যোগ 32 যোগ 64। তাহলে এখানে যদি তুমি একটু খেয়াল করো, তোমার কাছে মনে হতে পারে যে এটা তো অনুক্রমে হয় না, এটা তো সিরিয়াল নাই। এখানে অবশ্যই সিরিয়াল আছে। দেখো 2 এর পরে 4 কত বৃদ্ধি পেয়েছে? 2। 4 এর পরে 8 কত বৃদ্ধি পেয়েছে? 4। তাহলে 2 আর 4 কি মিললো? কিন্তু তুমি যদি প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করো তাহলে দেখো 2 দ্বিগুণ 4, 4 দ্বিগুণ 8, 8 দ্বিগুণ 16, 16 দ্বিগুণ 32, 32 দ্বিগুণ 64। তার মানে প্রত্যেকটাই 2 কি আকারে এখানে লেখা হয়েছে? গুণ আকারে। 2 2 করে গুণ করে গুণ করে বৃদ্ধি পেয়েছে। তার মানে এটাও তো একটা সিরিয়াল। আর সিরিয়াল হলে তো এটা প্রত্যেকটা একটা করে কি? অনুক্রম। আর অনুক্রমের পদগুলোর মাঝখানে কি দেওয়া আছে? তাহলে এটা একটা কি? ধারা। কিন্তু এটা কি সমান্তর ধারা? না, কারণ সমান্তর মানে আমি কি বলছি? সমান যোগ অন্তর, আর অন্তর মানে বাদ দেওয়া। তার মানে আমরা আগে চেক দিব
হচ্ছে যেটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা নিয়ে তো আমরা পরবর্তীতে শিখবই। তাহলে এবার আর একটু দেখো, ধরো যে আমরা লিখলাম 2 + 4 + 8 + 10। তাহলে বলো তো এটা অনুক্রম নাকি ধারা? ধারা ধারা কেন ধারা? প্লাস এবার বলো তো এটা সমান্তর নাকি গুণোত্তর? সমান্তর সমান্তর। কেন সমান্তর? এদের অন্তর সমান, এই যে এদের বিয়োগফলগুলো সমান। 4 এর থেকে 2 বাদ দিলে 2 8 এর থেকে এটা তো হয় নাই, সরি, এটা 6 হবে, এটা 8 হবে, এটা 10 হবে। হ্যাঁ, এই যে 4 এর থেকে 6 বাদ দিলে 2, 6 এর থেকে 8 বাদ দিলে 2, আর 8 এর থেকে 10 বাদ দিলে 2। তার মানে এদের অন্তর কি হচ্ছে? সমান। এইজন্য এটা কি ধারা? সমান্তর ধারা। এ তোমরা কি বুঝতেছো? হ্যাঁ বললে বাবা? ইয়েস তাহলে দেখে দেখে বলো দেখি, ধারা বুঝতে গেলে প্রথমে কাকে বুঝতে হয়? অনুক্রম। আর অনুক্রম মানে সিরিয়াল মানে আচ্ছা। ধারা তাহলে কাকে বলে? হ্যাঁ, যে যোগ চিহ্ন থাকলে তার নাম ধারা, অথবা অনুক্রমের পদগুলোর মাঝখানে যোগ চিহ্ন দিলে যা পাওয়া যায় তাকে ধারা বলে। ধারা কত প্রকার? 2 প্রকার। কি কি? সমান্তর মানে অন্তর মানে ঢাকা। ফাইন, এটা আগে উঠাই নাও। নিলাম তুলি কি মুই এটা বুঝতে পারছি তাহলে এবার দেখো, দেখলাম এটা কি বুঝছে এখন ওই সমান্তর ধারার তো যেগুলো সূত্র দেওয়া ছিল ওগুলো তো লিখে দেওয়া ছিল যে n তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইনটু d। হ্যাঁ এটাই তো। এটাই তাহলে এখন আমরা ওই যখন অনুক্রম বুঝছিলাম সেখানে দেখছিলাম যে প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয়? A দ্বারা। তার মানে a ইকুয়াল কি পদ বলো? প্রথম পদ। আর প্রথম পদ ধারার কোথায় থাকবে? প্রথমে এরপরে n তে কিন্তু বলা হয় পদ সংখ্যা। নাম্বার, আর নাম্বার মানে কিন্তু সংখ্যা। আর এখানে n দ্বারা বোঝানো হয় কি সংখ্যা? বড় সংখ্যা। আর 1 তো 1 এরপরে আসছে d। যে d মানে কি? অন্তর। যে d মানে সাধারণ অন্তর। অন্তরের ইংলিশ ডিফারেন্স। অন্তরের ইংলিশ কি? ডিফারেন্স। এটা পড়তে হবে। তার মানে এই যে ডিফারেন্সের বাংলা হচ্ছে অন্তর, অথবা অন্তরের ইংলিশ যেহেতু ডিফারেন্স, আর ডিফারেন্সের প্রথম অক্ষর কি? D। এই জন্য এটাকে d দ্বারা প্রকাশ করা হয়। কথা কি বোঝা গিয়েছে? Yes. ওকে। তার মানে আমি যদি বলি d মানে কি, তুমি এটাও বলতে পারো যে 2 - 1। d মানে ওকে কি? 2 - 1 তাহলে এবার একটা বই দাও, আমরা অঙ্কে যাই। গেলাম সবাই অঙ্কে দাও তাহলে আসো 1 নাম্বার থেকে শুরু। গেলাম এক তাহলে 1 নম্বরে বলছে যে 13 যোগ 20 মাসুম তো বইয়া যোগ 27 যোগ 34 যোগ ডট 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 যোগ 111। ধারাটি পদ সংখ্যা কত? ধারাটির কি পদ সংখ্যা কত? তাহলে পদ সংখ্যার সূত্র কিন্তু তোমাদেরকে পড়ানো হয়েছিল না? ইয়েস তাহলে এখন যে পদ সংখ্যার সূত্র কি ছিল? n ইকুয়াল p মাইনাস a ডিভাইডেড b প্লাস 1। তাহলে কিন্তু মুহূর্তের মধ্যে হবে। তুমি চাইলে আবার এটাকে n তম পদের সূত্রের সাহায্যেও করতে পারো। তুমি আবার চাইলে এটাকে ক্যালকুলেটরের সাহায্যেও করতে পারো। তাহলে এটাও এখন আমি দেখাই। তাহলে প্রথমে আমরা সুন্দর করে একটা সাইড নোট দিলাম দিয়ে বাংলা দিয়ে লিখবো এখানে এখানে দেখলাম এখানে। তাহলে দেখো তো এই ধারাটা আগে সমান্তর নাকি গুণোত্তর সেটা কিন্তু চেক করে নিতে হবে। হ্যাঁ। তা আমি আগেই বলছিলাম যে 13.1 কাকে নিয়ে আলোচনা করা হয়েছে? সমান্তর। সমান্তর তুমি ধারা। হিসাব করলে ওটা সমান্তর, না করলেও সমান্তর। আর সমান্তর মানে কি? সমান্তর তাহলে এখন দেখো যে 13 এর পরে কত হয়েছে বলো? 20। কত বৃদ্ধি পেয়েছে? 20 এর পরে 27। কত বৃদ্ধি পেয়েছে? 7। তার মানে এদের অন্তর সমান। এজন্য এটা কি দ্বারা? সমান্তর ধারা। তাহলে 13 আমার কি বলো? প্রথম পদ। তাহলে প্রথম পদ কমা a ইকুয়াল হচ্ছে 13। এরপরে আমার দরকার সাধারণ অন্তর d। তাহলে আমি বলছি যে d মানে কি? 2 - 1। এখানে 2 বলতে কে? 20। আর 1 বলতে কে? 13। তার মানে 20 - 13 ফলাফল হচ্ছে 7। বুঝো নাই? তাহলে এই যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটাকে বাদ দিই। তুমি বলে আমি যদি মাঝের দুটো নেই, হ্যাঁ নাও হবে, কিন্তু কি দরকার? প্রথম দুটো থেকে বাদ দেওয়াই ভালো। ওকে এরপরে দেখো তো এই অঙ্কটার সবার শেষে কি আছে? 111। এটাও তো একটা পদ। আর এটা কি পদ? শেষ পদ। শেষ পদকে কি দ্বারা প্রকাশ P দ্বারা প্রকাশ করা করা হয়? হয়। P ইকুয়াল হচ্ছে 111। দেখলাম কথা কি বোঝা গিয়েছে? বুঝলাম। এখন আমাকে কি বের করতে বলছে? পদ সংখ্যা। তাহলে n ইকুয়াল হোয়াট
তাহলে এখন আমরা সূত্র দিব যে জানি জানি পদ সংখ্যা n ইকুয়াল P p minus মাইনাস a ডিভাইডেড d প্লাস 1। দিলাম তাহলে এবার যেখানে আমরা p দেখব সেখানে কি বসাবো? 11 যেখানে d 7, যেখানে a 11 আর যেখানে a সেটা a নেই থাকবে। তাহলে দেখো প্রথমে আমার কি আছে? তাহলে p এর জায়গায় 11 দেখলাম মাইনাস এর জায়গায় 13, d এর জায়গায় 7 যোগ হচ্ছে 1। তাহলে 111 থেকে কি 13 বাদ দেওয়া যাবে না? যাবে। বাদ দাও। 111 মাইনাস 13 98। তার সাথে ভাগ 7 দাও দিলাম রেখে গুলো নিয়ে 14। তার সাথে যোগ কত? 1। তাহলে 14 আর 1 15। এই তো উত্তর শেষ। দেখো না বুঝে থাকলে প্রশ্ন করো। হ্যাঁ তাহলে দেখো, দেখলাম তাহলে আগামীকাল যদি তোমাকে ধরা হয় যে সমান্তর মানে কি, তাহলে বলতে হবে যে সমান্তর মানে সমান যোগ অন্তর PADN। কি বলতে হবে বলো? PADN। সমান্তর মানে সমান যোগ অন্তর PADN। P মানে শেষ পদ শেষ পদ, A মানে প্রথম পদ, D মানে সাধারণ অন্তর, আর N মানে পদ সংখ্যা। এখন সমান্তরে তোমাকে 3টে সূত্র দেওয়া হয়েছিল, যা দেখো যে 3টার ভিতরে এই 4 জনেই আছে, এর বাহিরে আর একজনও নেই। এই জন্য বলতে হবে সমান্তর মানে সমান যোগ অন্তর PAD PADN। আর অন্তর মানে 2 - 1 বাদ দেওয়া। क्या 2 -